Good morning all and welcome back to Devita Vlogs. আজকে হলো 24th of May and already তোমরা previous vlogs এর সব কিছু দেখেছো। লাস্ট ব্লগটা তোমরা দেখেছিলে অ্যানোমালি স্ক্যানের। আজকে ওই রিপোর্টটা দেখাতেই আমরা যাচ্ছি ডক্টরের কাছে। এন্ড ডক্টরের কাছের পরেও কিন্তু আমাদের অনেক প্ল্যানস আছে। তো কি আছে সবই দেখতে পারবে আজকের ব্লগে। তো চলো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। এখানে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওস দেখছো, চ্যানেলে আসছো বাট সাবস্ক্রাইব করছো না। আমি টোটালি ডিসহার্টেন্ড। তোমরা যদি আমার ভিডিওস দেখছো বা আমার চ্যানেলে যদি নতুন এসছো, আমাকে যদি প্রথমবার দেখছো, তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ইউ উইল গেট টু সি মেনি নিউ কন্টেন্টস। ভিডিওস ভালো লাগলে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, অ্যান্ড সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকন প্রেস করতেও ভুলবে না, সো দ্যাট ইউ ক্যান গেট অল দ্য নোটিফিকেশনস ফ্রম দ্য চ্যানেল। এখন বাজতে চলছে 10:30 ইন দ্য মর্নিং। আজকে আমি সকালে উঠে ফুল যেটাকে একদম ডিপ বাথ বলে, ডিপ বাথটা আমি নিয়েছি, যেখানে শ্যাম্পুইং শেভিংস এন্ড অল সব কিছু থাকে। তো ওর উপর একটা ডিপ বাথ নিয়েছি। আজকে ভীষণ গরমও পড়েছে, তো তাড়াতাড়ি এখন আমি কুইকলি আমার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারটা করি। আমি আবার রেডি হয়ে গিয়েছি, স্নান টান করে পুজো কি আর ঠাকুর নমস্কার করে পুরো রেডি। গতকালকে ড্রেসটা আবার পরে নিয়েছি, কারণ বেশি ড্রেস আনিনি আমি। আর এদিকে ব্রেকফাস্ট চলছে, এক্ষুনি বেরিয়ে পড়বো আমরা। গুড গার্ল। তো আজকে আছে হলো চাউমিন। আমার অলরেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, কারণ সুমি খাচ্ছে, এখনই বেরিয়ে পড়বো। আর গোশালা পৌঁছেও গেছি। যা গরম দিয়েছে, মারাত্মক গরম দিয়েছে আজকে। রোদ দেখলে ভেতর থেকে যদি বাইরে রোদটা দেখি না, তাই গরম লাগছে। আর এতদিন ঘরে থাকতাম যেহেতু বুঝতাম না গরমটা। আমাদের ঘরটা এমনিও চারিদিকটা একটু গাছপালা আছে দেখে বোঝা যেত না গরমটা। আজকে তো 3 দিন ধরে যা গরম দিচ্ছে না, যা রোদটা দিচ্ছে। একটু মেঘলা হলে বাঁচা যায়, কিন্তু মেঘের নাম অংশ নেই। আর কিছুদিন আগে মেঘলা ছিল না, এখন আর মেঘলা দেবেও না। রোদ দেখো বাইরে, এই রোদে বেরোলে একদম গা পুড়ে যাচ্ছে একদম পুরো। আমাদেরকে উবারওয়ালাটা বাইরে নামিয়ে দিয়েছে। এখন অ্যাকচুয়ালি জাম ছিল ওই জায়গাটাতে, নেমে গেলাম, এখন যাচ্ছি ভিতরে। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, দেখো আর পারা যাচ্ছে না। আর পৌঁছে গেছি, এখন ঢুকছি ভিতরে। জল নাও। আজকে এত লাগেজ হয়ে গেছে, আজকে 2টো ব্যাগ হয়ে গেছে। আমি একটা ব্যাগ পেয়ে এনেছি, দেবশ্রী একটা ব্যাগ পেয়ে এনেছে, যেহেতু 2 দিন থাকার প্ল্যান আছে এখানে। অ্যান্ড সেজন্য জলের বোতল আনি যাই আমরা এখানে কিনে নেবো বলে। এখন জল আর ঠান্ডা জল আর গরম জল মিক্সও করবো অ্যাকচুয়ালি আমরা। আজকে নেমকেয়ারে প্রচণ্ড ভিড়, এরকম ভিড় এক্সপেক্ট করিনি আমরা। আজকে ফ্রাইডে, আর ডক্টর এতক্ষণ ছিল না, ডক্টর এতক্ষণ ওটিতে ছিলেন। তো এখন জাস্ট এসছে আর কি। তোমাদেরকে ভিড়টা দেখাই দাঁড়াও। আজকে পুরো ভিড় একদম ভয়ঙ্কর। ভিসুমিকে এখানে একজন ভালো লেডি একজন ওকে বসতে দিয়েছে, আদারওয়াইজ বসার জায়গায় ছিল না। একদম প্রচণ্ড ভিড় একদম। এই জাস্ট ডাক্তার দেখিয়ে বেরোচ্ছি 3 ঘন্টা পরে। 3 ঘন্টা আগে তোমরা লাস্ট ক্লিপ দেখেছিলে, 3 ঘন্টা পরে এখন ডাক্তার দেখিয়ে বেরোচ্ছি। হ্যাঁ, তো ডাক্তার সব ভালোই বলেছে। তো বলেছে সব কিছুই ঠিক আছে, গ্রোথ সব ঠিক আছে, আমার ওয়েটও ঠিক আছে, যতটুকু বাড়া দরকার অতটুকু বেড়েছে। তো এভরিথিং ইজ নর্মাল নাও। আমি যাব একটা জিনিস খেতে, খাওয়া যদি পাই তাহলে খাবো, তারপরে যাব বাড়িতে। আমি যেটা খেতে এসেছি ওইটা এই বেকারিতে কেক কর্নারে পাওয়া যাবে। দেখি এখন পাওয়া যায়নি, দেখি পাওয়া যায় নাকি। সেদিনকে তো পাওয়া যাচ্ছিল। ভেরি আনফর্চুনেট টুডে আই এম। কিছু তো আমি আমার মতে মিষ্টি ছিল দেখি, এগুলো নিল ঘরের জন্য। আর এখানে খুব ভালো ইসে পাওয়া যাচ্ছে, দেখো অনেক রকমের স্ন্যাক্স। শয়তানটা আলটিমেটলি নিয়েই ছাড়লো একটা, ওর জিনিসটা পায়নি, তাও ও এটা কি একটা পেস্ট্রি নিয়েছে জানি, চকলেট পেস্ট্রি। আমার জীবনে মানুষের বলে না প্রেগন্যান্সির টেস্ট চেঞ্জ হয়। লিটারালি আমার সাথে হয়েছে। আমি জীবনে চকলেটের কিছু ভালোবাসতাম না, চকলেট ডেয়ারি মিল্ক খেতে ভালোবাসতাম, চকলেট পেস্ট্রি, চকলেট কেক কোনোদিনও ভালোবাসতাম না, নেভার। ইভেন আইসক্রিম ধরে চকলেট ফ্লেভার কোনোদিনও খেতাম না। এখন সব চকলেট নিয়ে খাচ্ছে, এখন খালি চকলেটই ভালো লাগে। চকলেট ফ্লেভার কেক, ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও। এখন চকলেট আইসক্রিমটা ভালো লাগে। মারা ওয়েট করছে ভাত নিয়ে, ও এখন তাও বলে এটা আসছে যখন একটু খেয়েই যাবো বলে।
আমাকে এখন পর্যন্ত দুবার মতন ফোন করে নিয়েছে হলো কি না, তো জাস্ট হলো বলে জাস্ট বেরিয়ে এসেছি, 5 মিনিট এখানে টাইম স্পেন্ড করে এখন যাচ্ছি আর কি, বাড়ি যাবো। ফাইনালি ঘরে ঢুকছি। আজকে কিন্তু অনেকদিন পর আমি এখানে এসেছি না সুমি? অনেকদিন পর। আমি আজকে অনেকদিন পর এসেছি। আমি আসা যাওয়াতে থাকি। ইয়েস। আসার সঙ্গে সঙ্গে খিদাও পেয়েছিল, আসার সঙ্গে সঙ্গে হাত মুখ দিয়ে বসে পড়েছি। মামুনিটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে, মামুনিটা আমি বলেই দিয়েছিলাম খেয়ে নিতে সবাইকে। আমি আর দেবশ্রী খাচ্ছি। 4টা বাজতে চলেছে। 4টা বাজতে চলেছে, আমরা এখন বসে পড়েছি। আজকে অনেক রকম আইটেমই আছে। হ্যাঁ, এখনো সব আসেনি এখনো। চা রেডি, 7টা বাজতে চলেছে। অ্যান্ড বোমনি আমি চা বানালাম। এদিকে আছে আমাদের স্ন্যাক্স। আজকে দুপুরবেলা দেখেছি আমরা স্ন্যাক্স এনেছি কয়েকটা, তো আজকে সব টেস্ট করা হবে। সাথে এই বিস্কিটটাও আছে, এই বিস্কিটটাও দেবশ্রী চুজ করা আজকে। তো আজকের সব এখানে সব রেডি হয়ে আছে। দেখো কি হচ্ছে ওইদিকে, কি হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ। আর বৌমনি হাঁটতে বেরিয়ে দেখলাম এখানে এটা সিআইডি অফিস অ্যাকচুয়ালি। সাথে এই প্ল্যানটা দেখলাম, একটা গাছ দেখলাম, এত সুন্দর ফুল, এটা খুব আনকমন, এটা অত দেখিনি। এটা পেপার খুব সুন্দর লাগছে। বিকেলবেলা সব বেরিয়েছিলাম হাঁটতে, সব মানে কি আমি, দাদা, বৌদি, সুমি, 4জনই, মানে আমি আর দাদা বেরিয়ে গেছি একদিকে, কারণ দাদা চুল কাটতে বেরিয়েছিল আর কি, তো চুল কেটে আসলো। আর আমি একটু হাঁটলাম, পুরো 1 চক্কর লাগিয়েছে একটু ফুল স্পিডে। আর এদিকে সুমি আর বৌদি একটু হাঁটলো। এখন সুমি একটা কাজ করছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো কি এগুলো, কচু আর কি। প্রথমে বৌদির সাথে অনেকক্ষণ আড্ডা মারলাম আসার পরে, গরম মানে বাইরেও গরম অ্যাকচুয়ালি। তো যাই হোক বৌদির সাথে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম, আড্ডাটা মেরে বৌদির একটা জিনিস এনেছিল আর কি, ওই যে দরজাতে মসকিউটো নেট আর কি। দরজাতে মসকিউটো নেট আমরা অনেকক্ষণ ট্রাই করলাম ওটা লাগাতে, বাট মেজারমেন্টের প্রবলেম ছিল, কিছু লাগলো না। এখন এটা রিটার্নিংয়ের পলিসি খুঁজছে, মানে পলিসি সব দেখছে আর কি। তারপরে এখন এটা করছি। বেজে গেছে এখন 9, সাড়ে 9টার মতো, 10টার মতো বাজে এখন, প্রায় 10টা। সকাল না হওয়াতে না, সকাল হওয়ার পর আমি সোজা চলে গিয়েছিলাম আজকে ব্লাড টেস্ট করতে। একটা খুব মানে আমাদের কলেজে সাংঘাতিক ব্যাপার হচ্ছে, মানে একটা স্টাডি চলছে অন ডক্টরস, যে ওদের কীরকম মেটাবলিক, বোঝাতে গেলে অনেক কিছু লাগবে। যাই হোক, মানে এসে ব্লাড টেস্ট কতগুলো করতে দিয়েছে সব ডক্টরসকে, তো ওটার উপরে স্টাডি হবে আর কি, কার কীরকম হেলথ স্ট্যাটাস আর কি, কারণ আজকাল ডাক্তাররা খুব নিজের হেলথটা দেখেই না, সেটার উপরে একটা স্টাডি হচ্ছে। তো যাই হোক, ওখানে রিপোর্ট সব বেরিয়েছে, সবার ব্লাড টেস্টের রিপোর্ট বেরিয়েছে, অনেকেরই মানে উল্টোপাল্টা রিপোর্ট এসছে, ইনক্লুডিং মি। আমার যে রিপোর্টগুলো আগে সবসময় নর্মাল থাকতো, ওখানে দেখি একদম উল্টো পাল্টা। তো আমার তো প্রথম ভয় লেগে গিয়েছিল। তো তারপর দেখলাম আমাদের ডিপার্টমেন্টের বাকিদেরও সব উল্টো পাল্টা আর কি, যারা মানে এক্সপেক্টই করেনি যে এরকম হবে। কেউ 2 মাস আগেই টেস্ট করেছিল, তো সবার ওরকম উল্টো পাল্টা এসছে, তাই সবাই নিজে নিজে রিপিট করছে। তাই ভাবলাম যে আমিও গুয়াহাটিতে এসেছি যখন, আমিও রিপিট করে নিই। তো আজকে রিপিট করলাম, দিয়ে এসেছি সকালবেলা ব্লাডটা, এখনও রিপোর্ট আসেনি। এনিওয়েজ, তারপর আসলাম, এসে ব্রেকফাস্ট করে বাবার সাথে এখন একটু আগে বেরিয়ে গিয়েছিলাম বাইরে। প্রচণ্ড রোদ, দেখো অবস্থা বাইরে, মানে এমন গরম না, ভয়ঙ্কর গরম, মানে একদম টিকা যাচ্ছে না। কালকের থেকে অ্যাকচুয়ালি মামুনিরা বলে যাচ্ছে, কালকের থেকে চলছে এই আইসক্রিমের ইস্যুটা, খাবো চলছে অ্যাকচুয়ালি। আমি আর বৌমনি এখন না একটু পরে করে লাস্টে এখন ডিসাইড করা হলো এখনই খাবো। কি ভ্যানিলা? এদিকে মা রান্না বান্না হয়ে গিয়েছে। আজকে কি মা? এই আমার ফেভারিট মাছ, আপনার ফেভারিট। এদিকে মাছ ভাজা আছে, কারো ডিম সিদ্ধ কেউ খায়নি। এখানে হচ্ছে কিসের তরকারি, এটা কিছু একটা তরকারি আর কি। এখানে শাক, অনেক আইটেম, এখানে ডাল, তারপর এখানে ফিশ ফ্রাই, আর এখানে হচ্ছে ছানার তরকারি। বাহ, অনেক আইটেম। তাকাও এদিকে একবার। ফ্রিজ থেকে বার করতে করতে বলে গেল, কিরকম গরম কালে ভাবো। হ্যাঁ ভীষণ গরম, ঠান্ডা কমে মার হয়ে গেছে। কি দিয়ে খাওয়া হয়ে গেল? এটা ছিল ঢেকিয়ার শাক। ও আচ্ছা, ঢেকিয়া শাক, মজা আ গিয়া। সর্ষে দিয়ে পাবদা মাছ করেছে মামুনি, মাইক্রোওভেনে করেছে। একটা জানি কি আসছে, আরেক রকমের মাছ এসেছে, ঝোল মাছের, রুই মাছ না কাতলা মাছের ঝোল।
তো বাবা একটা সাংঘাতিক জিনিস নিয়ে আসছে সুমির জন্য। তোমার মামনির তরফ থেকে তোমাদের দুজনকে। আচ্ছা সুমি এটা হলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এটা খুব ভালো বই এটা। আর এর মধ্যে যেগুলো লাল লাল দিয়ে আন্ডারলাইন করা আছে, আচ্ছা এগুলো পরামর্শ দেন নিজে মুখে বলেছে। নিজে মুখে বলেছে। খুলো, যেমন একটু যেকোনো একটু খুলো। এই যে ও আচ্ছা, এগুলো নিজের মুখে বলা। আচ্ছা নিজের মুখে উনি বলেছিলেন। ও আচ্ছা এই কথামৃত পার্ট পার্ট করে কিছুটা আমার পড়াও। আচ্ছা ঠিক আছে, এটা পড়বো, চলো একসঙ্গে পড়বো আমরা। আমি অ্যাকচুয়ালি যেটা চলছে, আমি অ্যাকচুয়ালি এসেও পড়ছি, ভাগবত গীতাও পড়ছি। ভাগবত গীতাটা এই মোটা বুক এনেছিলাম আমি, ধরো এতটুকু পড়া শেষ হয়েছে এখনো। ভাগবত গীতাও পুরো বাকি। মা বলেছে যেটা শুরু করবে এটা শেষ করতে হবে, তো এটাও শুরু করবো, এটাও শেষ করতে হবে। দিস আর মাই মোটো ইন লাইফ। দেখো বাবারা কি নিয়ে এসছে, কতগুলো লস্যি নিয়ে এসছে। Here, চা is over anything. চা is over lassi. Otherwise আমরা বলেছিলাম লাসিরা চা খাবে, বা চা is over anything in this garmi. তো চা লাসি গরম গরম কে কাটবে। আর কলা নিয়ে এসেছে, বাকি আলু টালু সব আনা হয়েছে, ওদিকে রাখা হয়েছে আর কি। তো ব্যাপারটা এরকম হয়েছে, আমি দাদার বাবা গিয়েছিলাম বাইরে, কিছু কাজ ছিল আর কি। তো ঘুরে টুরে এসে ভাবলাম, বাবা বললো যে একটু লস্যি টস্যি খাওয়া যাক, লস্যি নিয়ে আসা হলো। দেখলেই তোমার লস্যিটা আনা হয়েছে। তারপর কি হলো, সুমি কোথার থেকে এসে বললো যে লস্যি হবে না চা হবে। তাও তোমরা জানোই, তো চা থাকলে তো আর লস্যি পরেও হতে পারবে আর কি। তো সেজন্য এখন চা অর্ডার দেওয়া হয়েছে সুমিকে। আমি কিছুই করিনি ससुराल गेंदा फुल আমি কিছুই করিনি, তো চাটা বানাচ্ছি। চা পার্টি স্টার্ট হলো, বাবারটা ঢেকে আছে, সাথে বিস্কিট চানাচুর সব কিছু দিয়ে, সাথে চলছে বাংলা সিরিয়াল। আর কি আছে বলো? মামুনি বলছে আরো আছে। হ্যাঁ ওগুলা খেলাম না আমরা। দেখো কটার সময় চা খাওয়া হচ্ছে, 8:35। হ্যালো অল, দিস ইজ দ্য নেক্সট মর্নিং। আর দেখো আমি আর মামুনি এখানে কী করছি, তারাও তোমাদেরকে ব্যাক কেমন করে দেখাচ্ছি। যেহেতু এখানে আসা আবার অনেক দিন হলো, আর এখানে এত শাড়ি জমেছিল আমার, সব শাড়িগুলো মামুনি বললো খুলে খুলে ভাঁজটা খুলে আবার ভাঁজ করতে আর কি, একটু হাওয়া লাগাচ্ছি শাড়িগুলোতে। এটা ছিল আমার বিয়ের শাড়ি, এটা হলো রিসেপশনের শাড়ি, আর এটা হলো মামুনিরা নিয়ে এসেছিলো, এটা দিনহাটা থেকে। তো এটা হলো বালুচুরি আর কি, এটা দাদা ভাইয়ের বিয়েতে পরেছিলাম আমি। আর এখানে একটা শাড়ি আছে, পুরো রুমটাতে দেখো আমি ভর্তি করে দিয়েছি শাড়ি দিয়ে। সবখানে শাড়িগুলো সব অ্যাকচুয়ালি সব সিল্কের শাড়ি, তো সেজন্য মানে ভাঁজ করে ভাঁজ থাকলে সিল্কগুলো মানে শাড়িগুলো কেটে যেতে পারে মাঝখান দিয়ে, সেজন্য ভাঁজ করে রেখেছিলাম। দেখে ঝুলিয়ে রাখলে তো কথা নেই, তো বাকি সব আমি এরকমভাবে রেখে দিয়েছি। একটু হাওয়া লাগাই, তারপরে ঢুকিয়ে রাখবো আবার ভাঁজ করে। আমি আর দাদা একটু বেরিয়েছিলাম, একটু ওষুধ, বাবাদের ওষুধ আনার ছিল, সঙ্গে একটু বাজারও করে আনলাম। বাইরেটা প্রচন্ড গরম, মানে টিকা আছে না একদম। তো এখন একটু ব্রেকফাস্ট করবো। ছড়িয়ে আছে শাড়িটা, অল্প আমি করছিলাম, এখন ছড়িয়ে আছে, অল্পটুকু উঠিয়ে দিয়েছি, আলাদা আছে। আজকে ব্রেকফাস্টে আছে হলো লুচি, আলুর তরকারি, সুজি, বোঁদে সব আছে আর কি। এইদিকে অবস্থা দেখো, পুরো পর্দা টর্দা দিয়ে আন্ধেরা কায়েম রহে, কিলবিশ হয়ে আছে সব। এখানে এসি চলছে, আর এইদিকে দেখো কে ও বসেছিল ডাইনিং টেবিলে খেতে আমাদের সঙ্গে। আমাদের খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। আমি সবার সাথে বসছিলাম, আমি বৌমনি আর মামুনি বসছিলাম খেতে লাস্টে। আমি মানে পারলামই না ওখানে, মানে অ্যাকচুয়ালি গরমও লাগছে একটা, মানে এরকম লাগছে মানে উপর দিয়ে সব উঠে আসছে নাকি, মানে ও কি বলে অর্গানস উপরে উঠে আসে না হোয়াট এভার। কারণ এত শরীরটা খারাপ লাগছিল, মানে আর পারলাম না আর কি। আমি মনে হচ্ছিল ঘরে গায়ে জল ঢাললে ভালো পাবো। তারপরে আধাটা লুচি খেয়ে আমি উঠে গেছি। তারপরে চান করলাম, চান করে এখানে বসেই আজকে ঠাকুরকে নমস্কার করেছি, এই রুমে চলে এসেছি আর কি। তারপরে বাবা এসে চালিয়ে দিলাম, এখানে মন্ত্র পড়ে এখানে শুয়ে পড়েছিলাম। বাবা দেখে এসে চালিয়ে দিয়েছে, পর্যন্ত বন্ধ করে। আমি স্নানে ছিলাম তখন, তো এখনো ওইখানে বসে খাচ্ছে লুচি, মা দিয়ে গেল ওকে খাওয়ার টাওয়া সব এখানে। এখানে বসে এখন ভক্ষণ হচ্ছে, খাও। আজকে ফার্স্ট টাইম আমি আয়না পর্যন্ত যাইনি, আমি এখানে বসেই সেজে নিয়েছি, সেজে সাজছি আর কি। ক্রিম সানস্ক্রিন, মা বাপের বাড়ি যাবে, ও সাজবে না। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। তো এখন আমার বাড়িতে এতটুকু ঘোরাঘুরি ছিল, এখন ওর বাড়ি যাব। ওর বাড়ি গিয়ে আজকে সারাদিন ওখানে থেকে, আজকে রাত্রিবেলা আমার ট্রেন।
সারাদিন অবভিয়াসলি, রাত্রিবেলা আমার ট্রেন। ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি, লস্যি দুটা নিয়ে যাচ্ছি। কালকে লস্যি আনা হয়েছিল, তোমরা দেখেছিলে সন্ধ্যার সময়। ওই লস্যি আমরা দুজন খাইনি, কেউই খাইনি অ্যাকচুয়ালি। যাই হোক এখন নিয়ে যাচ্ছি। বাবা টাটা। মুহ মিঠা কে সাথ, হ্যাঁ টাটা। এর মধ্যে বাবার আমাদের ঘরে যাওয়ার প্ল্যানও আছে, সো আই এম এক্সাইটেড ফর দ্যাট। হ্যাঁ বৌদিরও যাওয়ার প্ল্যান আছে, মানে সব কিছু মিলিয়ে এক্সাইটেড। সব যাবে। টাটা দাদা ভাই, টাটা। টাটা মান, টাটা। এখানে দুটো ব্যাগ রাখা, কিছুই আনিনি এবার। মামনি চলে এসছে এই পর্যন্ত অ্যাকচুয়ালি। আমি একটু উপরে যাবো। ও উপরে ঠিক আছে, না না তোদেরকেও সেভ করলাম। হ্যাঁ যাবো উপরে যাবা? না না ভিতরে বস। আচ্ছা টাটা। সো উই আর ব্যাক। এতক্ষণ সুমি শ্বশুর বাড়িতে ছিল, আমি বাপের বাড়িতে ছিলাম। এখন আমি শ্বশুর বাড়িতে আছি, সুমি বাপের বাড়িতে আছে। দেখো এটার অবস্থা, এটার অবস্থা। গরমে শেষ হয়ে যাচ্ছি, গরমে শেষ হইয়া যাইতাছি। মানে মানুষ পাগল হয়ে গেছে, মানে এখন আর মানে কিচ্ছু সহ্য হচ্ছে না। কিন্তু এই আমার ঘরটা মার আর্থ্রাইটিস দেখে একটু ভালো, এই ঘরটা একটু, এই ঘরটাই সত্যি আগে উলুবাড়ির থেকে এই ঘরটা অনেক গরম, অনেক ঠান্ডা। মার আর্থ্রাইটিস দেখে আমাদের ঘরে কোনোদিন এসি লাগানো হয়নি। আমাদের ঘরে ভাড়াটিরা আজকে সবাই এসি লাগাচ্ছে, এত গরম আর টিকতে পারছে না। এটা কিন্তু সত্যি। এবার জাস্ট এই প্রথমবার বোধহয় এরকম হলো যে গুয়াহাটিতে 40 ডিগ্রি টাচ করে গিয়েছে। কেউ কেউ তো বলছে 42। বাবন দাদা এই মাত্র বললো 42 ডিগ্রি ছিল বলে গতকাল। তা আমরা যতক্ষণ দেখছিলাম তো 40 ডিগ্রি ছিল। এনিওয়েজ 40 ডিগ্রিটাও কত বেশি তোমরা ভাবতে পারছো। দ্যাট ইজ ডেজার্টের টেম্পারেচার হয়ে গিয়েছে মানে গুয়াহাটিতে, গুয়াহাটির মতন আসামের মতন জায়গায়। তো দ্যাট ইজ রিয়েলি মানে ওয়ারিসাম। রান্নাঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দেখো কি, আজকে মাংস রান্না করেছে মা। আর টেবিলের মধ্যে তখন মাছও দেখেছিলাম। তো আজকে যাচ্ছি বলে নাকি মা? আজকে যে ফিরে যাচ্ছি না হলে রোববার আমরা লোকের মাংস আনি, কিন্তু দুই দিন থেকে আবার লোকের মাংস খাইতে চাইতেছি না আমি। এটা আচ্ছা আচ্ছা, জব্বর খাওয়া, ঠিক আছে। ওদিকে আমার মাও সব রেডি করছিল, কিন্তু বলে দিয়েছি যে আজকে আর খাবো না আজকে এখানে, কারণ আমার এখানে কাজ আছে। আমার অ্যাকচুয়ালি এখানে ওষুধপত্র সব কিছু কেনার আছে, তো সময় লাগবে। ওই জন্য ওখানে আর লাঞ্চ টাঞ্চ করে আস্তে আস্তে দেরি হয়ে যেত। তো এখন লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর আমি যাবো গোশালা, ওখানে ওষুধ টষুধ সব কিছু কেনার আছে, ওগুলো কাজ করতে হবে আর কি। তো ফাইনাল প্ল্যাটার চলে এসছে। আজকে আছে শ্বশুরবাড়িতে শুক্তো, তারপর এটা কি কাতলা মাছ না রুই মাছ মা? কাতলা, এটা কাতলা মাছ, আর সাথে সেই দেখানো মাংস কষা, দারুণ। ওদিকটায় ওটা বসে আছে, মুখটা দেখো, শরীর ভালো লাগছে না বলে। হ্যাঁ এই যে টকের কথাই ভাবছিল বলেও। প্রথমে টক দিয়ে শুরু করবে, প্রথমে সব জামাইকে দেবে, মানে খাই খাই বললো না, ওখানে চলে যাবে। এটা কি ডাল নাকি না টক? টক। আচ্ছা, মাও কনফিউজ হয়ে গেছে এখন, টক শুক্তো সব মিক্স করে। এক্সট্রিমলি সরি, তোমাদের সাথে আর কথা হয়নি ব্লগে। লাস্ট তোমরা দেখেছিলে ক্লিপটা, আমরা দুপুরবেলা এসেছিলাম। অ্যাকচুয়ালি শরীরটা এত খারাপ লাগছিল। দেবশ্রী জল খাবে অ্যাকচুয়ালি, দাঁড়াও না জলটা নিয়ে নাও। জলটা বৃষ্টি পড়ছে দেখি। হ্যাঁ বৃষ্টি পড়ছে, ভালো লাগবে। সো শরীরটা খুব খারাপ লাগছিল দুপুরবেলা ভাত খাওয়ার পরে, মানে ভীষণই একদম মিশে হয়ে গেছিলো, এত গরম তার মধ্যে। তো আমি কীভাবে ঘুমিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দুপুরে দেখো এরকমভাবে ঘুমিয়েছি, এখানে পেতে, এখানে দেবশ্রী ঘুমিয়েছিল, আমি নিচে ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠার পরে দেবশ্রী চলে গেছিলো ওষুধের দোকানে। যাই হোক সব কিছু হয়েছে, অ্যান্ড মাত্র উই শর্ট আওয়ার অ্যানাউন্সমেন্ট ভিডিও। এই 11টার সময় অ্যানাউন্সমেন্ট ভিডিও শ্যুট করেছি রাত্র 11টার সময়। এখনও বেরিয়ে যাচ্ছে ফর নাহারলাগুন। কি গো বৃষ্টি পড়ছে তো, কীভাবে যাবে? কিছু বলবে? হ্যাঁ না, এখন আমি টাটা বলবো, খালি অনেক দেরি হয়ে গেছে। এখন 11:30 সময় রাইট টাইমে আছে ট্রেন, 11:30 সময় না? ঠিক আছে, দেখলাম 11:30 চলে আসবে। আমি কাবাকা স্টেশনে গিয়ে জাস্ট আমি 10 মিনিট মতন দাঁড়াতে লাগে, তখন ট্রেন ইন করে ঢুকে যাই আর কি। এই জাস্ট ও বেরিয়ে গেল, 11:10 বাজতে চলেছে, 11:30 সময় রাইট টাইম। তো এখান থেকে 5 মিনিটই লাগে স্টেশন। তো যাই হোক আজকের ব্লগটা তোমরা অনেক কিছু দেখতে পেলে, অনেকটাই কন্টেন্ট অ্যাড হয়েছে। জানি না এটা কি একসাথে আপলোড করা যাবে কিনা, 1 সেকেন্ড, জানি না এটা একসাথে আপলোড করা যাবে কিনা,
এনিওয়েজ চলো আজকের ব্লগটা এখানে ফাইনালি এন্ড করে দিই। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। অ্যান্ড অলসো ইফ ইউ গাইজ আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম দেন please do subscribe the channel and also press the bell icon beside the subscribe button so that তোমরা আমাদের ভিডিওস তাড়াতাড়ি পেয়ে যাও। Now tada, see you in the next vlog. Stay healthy, stay fit and stay happy.